আমরা মূলত এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্যে নয়, ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নয়। এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি একমাত্র রাজি খুশি করব কাকে? আওয়াজ দিয়া বলে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য মূলত এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনার আলোকে আমাদের যারা আমির রয়েছেন, আমাদের যারা শায়েখ রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন, আমাদেরকে ওই অনুযায়ী সবক বাতায় দেয়, ওই অনুযায়ী আমাদেরকে রাস্তা দেখায় দেয়, ওই কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে যে পথ বাতায় দেয়, ওই পথ অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করি। এর মানে পীর সাহেব চরমনায়ের ব্যক্তিগত মন গড়া ইসলাম পরিপন্থী কোনো কথা আমরা মানার জন্য যাই নাই। আর পীর সাহেব চরমনাই ইসলাম পরিপন্থী কোনো হুকুম আমাদেরকে কখনো দিয়ে থাকেন না। কাজী বন্ধের জন্য আমি এক নম্বর আপনাদেরকে বলতে চাই, সমালোচনা করলেও যদি দেখিয়া সমালোচনা করা যায় সেইটা আরো গ্রান্টেড বেশি হয়। সমালোচনা করলেও যদি দেখিয়া সমালোচনা করা যায় সেইটার গ্রহণযোগ্যতা কম না বেশি? তাহলে আমি বলবো, যারা সমালোচনা করতে চান অথবা যারা মহাব্বত করেন, প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই, এই তরিকার সাথে যারা সম্পৃক্ত হয়েছে অথবা হতে পারেন নাই, আমি আপনাদের সবাইকে প্রথমেই একটা ওয়াদা, একটা কমিটমেন্ট আপনাদের কাছ থেকে নিতে চাই। কারণ নেক কাজের জন্য বান্দা যখন থেকে নিয়াত করে, ওই থেকে বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেন কে? তাহলে নেক কাজের জন্য নিয়াত করতে রাজি আছি না নাই? তাহলে এক নম্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আগামী 27, 28, 29 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের মাহফিল চলে আসছে। আর চরমনায়ের মাহফিল চলে আসলে আল্লাহর পাগলেরা বাড়ি বসে থাকতে পারে না, তাদের হৃদয়ের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? এখনই অনেকের মনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে গেছে, কখন ওই ময়দানে চলে যাব। কাজে আমি বলতে চাই, যারা মুজাহিদ আছেন এবং যারা আম মানুষ আছেন, সবার জন্য আমি প্রথমেই নিয়াতটা করাতে চাই, আগামী 27, 28, 29 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের মাহফিলে কারা কারা যাওয়ার নিয়াত করতে পারি? হাতটাকে আল্লাহকে দেখায় দেই, হাতে নাড়া দেই, হাতে নাড়া দেই, সবাই নাড়া দেই। আল্লাহ আপনি আমাদের সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। যাদের অর্থ নাই, অর্থের ব্যবস্থা করে দেন। যাদের হাজারো সমস্যা আছে, সমস্যাকে সমাধান করে দেন। সকল বাধা অতিক্রম করে ওই জাকিরিনদের মজলিস আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাগ করছেন আপনারা? বেজার হয়েছেন? হুজুর একটা আটকে মাহফিল দিয়ে দিল নাকি? এটা কি আমরা কি করছি? নিয়াত করেছি নাকি? নিয়াত করেছি ইনশাআল্লাহ নাকি? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় যাব। তবে এই যারা নিয়াত করেছি, এই নিয়াত থেকে আপনারা আমার আমলনামায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিয়ত ফেরেশতার মাধ্যমে সওয়াব লেখার ব্যবস্থা করে দিবে। কাজে এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা সব সময় আল্লাহওয়ালাদের সোহবতে, জাকিরিনদের সোহবতে, নামাজিওয়ালার সোহবতে, ওলামা একরামদের সোহবতে যদি থাকতে পারি, সৎ সঙ্গে যদি চলতে পারি, ফায়দা আছে না নাই? সবচেয়ে বড় ফায়দা হলো, আমি অনেক সময় বলে থাকি, এই যে আমাদের চরমনাইতে আমরা যারা জিকির করি, জিকির নিয়েও অনেকের সমস্যা আছে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, আছে না নাই? আমরা একটু জোরে জিকির করি, এটাও অনেকে সহ্য করতে পারে না। কিন্তু জিকির আস্তেও করার সুযোগ আছে, জোরে করার সুযোগ আছে, যার যেইভাবে ভালো লাগে সেভাবে সুযোগ আছে। তবে আমি এখান থেকে কথাটা বুঝাতে চাই, মূল কারণ হলো জিকির আস্তে হোক আর জোরে হোক, মজলিসের মধ্যে আমরা জোরে করি, কিন্তু সব সময় তার আমরা জোরে করি না। একাকী যখন থাকি, হাঁটতে চলতে যখন চলি, তখন তো আস্তে আস্তেই জিকিরের আমল করি। তাহলে আমরা আস্তেটারও আমল করি, জোরেটারও আমল করি। তবে এখানে মূল একটা কথা হলো, আস্তে হোক আর জোরে হোক, জিকির কম হবে না বেশি হবে? ফতুয়া নিয়ে পড়ে থাকলে হবে না, বরং জিকিরের পরিমাণ বাড়াতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।
কিন্তু আপনি ফতুয়া দিতে দিতে যদি জিকির করারই টাইম না পান, তাহলে এটা লাভ হইল না লস হইল? ব্যবসায় তো পুরাটাই লস। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণ হলো, আমাদেরকে যে জিকিরের কথা বলা হয়েছে, মূলত জিকির তো পীর সাহেব চরমোনাই বলেন নাই। জিকিরের হুকুম দিয়েছেন কে? জোরে কোন?